ইন্টারনেট মানে কি শুধু ফেসবুক, ইউটিউব আর গুগল? না, এর নিচে আছে এক ভয়ঙ্কর দুনিয়া, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য। আজকের গল্পটি এমনই এক ভুলের, যা এক বন্ধুকে ঠেলে দেয় মৃত্যুর যন্ত্রণার মুখে। তুমি কি ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব সম্পর্কে শুনেছো? যেখানে ঢোকা মাত্রই মৃত্যুকে ডেকে আনা। কিন্তু তাও কিছু মানুষ কৌতূহলে বসে ভুল করে বসে। এখনই আলো বন্ধ করে হেডফোন লাগাও, কারণ এই গল্পটি শোনার পর তুমিও হয়তো আর কখনো ইন্টারনেটকে আগের মতো দেখবে না। সন্ধ্যা, অর্ণব, তুহিন আর শুভ বসে আছে হোস্টেলের ঘরে। ল্যাপটপ চালিয়ে সবাই গেম খেলছে, কথা বলছে। হঠাৎ প্রসঙ্গ আসে ডিপ ওয়েব নিয়ে। শুভ বলে, দোস্তরা জানিস, ইন্টারনেটে মাত্র 4% আমরা ব্যবহার করি। আসল ভয়ঙ্কর দুনিয়া লুকিয়ে আছে এই ডিপ ওয়েব আর ডার্ক ওয়েবে। তুহিন বলে, আরে ওইসব ফেক কথা, এসব বলে মানুষকে ভয় দেখানো হয়। অর্ণব তখন হাসতে হাসতে বলে, "হ্যাঁ, তা যদি হয়, তাহলে সরকার এসব কেন ব্লক করে রেখেছে?" শুভ তখন বলে, কারণ ওখানে চলে অবৈধ লেনদেন, গোপন তথ্য চুরি, মারযন্ত্র বেচাকেনা আর মানুষ বিক্রি পর্যন্ত। তুহিন বলে, বাজে কথা, আমি এক্ষুনি ডিপ ওয়েবে ঢুকে দেখব। কিচ্ছু নেই। সে ল্যাপটপ অন করে টর ব্রাউজার ডাউনলোড করে আর অনিয়ন লিঙ্কের মাধ্যমে ডিপ ওয়েব ঢোকার চেষ্টা করে। অর্ণব বলে, দোস্ত, এটা ভালো আইডিয়া না। শোনা যায় এখানে ঢুকলে হ্যাকাররা সব ডেটা চুরি করে নিতে পারে। শুভ বলে, প্লিজ এটা করিস না। কিন্তু তুই শোনে না। সে একের পর এক রহস্যময় লিঙ্কে ক্লিক করতেই থাকে। হঠাৎ স্ক্রিনে লাল আলো জ্বলে ওঠে। এক অদ্ভুত ওয়েবসাইট খুলে যায়। স্ক্রিনে একটা লাইভ স্ট্রিমিং চলতে থাকে। কালো মাস্ক পরা একজন দাঁড়িয়ে আছে। ক্যামেরার সামনে বাঁধা একজন মানুষ কাঁদছে, সাহায্য চাইছে। স্ক্রিনের নিচে টাইমার চলছে। অর্ণব বলে, দোস্ত এটা কি? শুভ বলে, এটা তো সেই রেড রুম। তুহিনের তখন শরীর ঘামতে শুরু করেছে। দোস্তরা, এটা একটা লাইট টর্চের শো। মানুষ এখানে টাকা দিয়ে খুনের শো দেখে। হঠাৎ স্ক্রিনের চ্যাট বক্স খুলে যায়। একজন মেসেজ পাঠায়, ওয়েলকাম নিউ ইউজার, ইউ হ্যাভ বিন ওয়াচড। সাথে সাথে ওয়েব ক্যামে নিজের থেকেই অন হয়ে যায়। স্ক্রিনে নিজের প্রতিচ্ছবি দেখে তারা ভয় পেয়ে যায়। অর্ণব, তুহিন, ওয়েবক্যাম কিভাবে অন হলো? শুভ, আমাদের ট্র্যাক করা হচ্ছে। তুহিন তখন আতঙ্কে বলে, আমি বের হচ্ছি ভাই। সে দ্রুত ব্রাউজার বন্ধ করে দেয়, কিন্তু কিছুতেই ল্যাপটপের পাওয়ার অফ হচ্ছে না। স্ক্রিনে বড় করে ভেসে ওঠে, ইউ ক্যান্ট এসকেপ নাও। রাত গভীর, সবাই আতঙ্কে বসে আছে। হঠাৎ তুহিনের ফোন বেজে ওঠে। অপরিচিত নম্বর। সে ভয় নিয়ে ফোন ধরে। অপরিচিত কণ্ঠ বলে, তুহিন, তুমি আমাদের শো দেখে ফেলেছো, এবারে আর পালাতে পারবে না। তুহিন কাঁপতে কাঁপতে ফোন ফেলে দেয়। ঠিক তখনই দরজায় জোরে কড়া নাড়া শব্দ। কে? কে ওখানে? কেউ উত্তর দেয় না। শুধু দরজার নিচ দিয়ে একটা চিরকুট আসে, তাতে লেখা, রান বিফোর ইটস টু লেট। তিনজন ভয়ে চিৎকার করে ওঠে। তারা দ্রুত ব্যাগ গুছিয়ে হোস্টেল ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তুহিন নেই। তার ল্যাপটপ অন, স্ক্রিনে একটা ভিডিও প্লে হচ্ছে। সেটা তাদের রাতের সেই রেড রুম। কিন্তু এবার ক্যামেরার সামনে কে বসে আছে? ভিডিওতে তুহিন হাত বাঁধা অবস্থায় বসে আছে, চোখে ভয়। তার সামনে দাঁড়িয়ে আছে একজন। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তারপর স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। তুহিনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তার হোস্টেল রুম থেকে পাওয়া যায় শুধু একটা নোট। তাতে লেখা ছিল, কিউরিয়াসিটি কিল দ্য ক্যাট। তুহিন কি সত্যি ডার্ক ওয়েবের শিকার হয়েছিল, নাকি
সে এখনো কোথাও আটকে আছে, কেউ জানে না। তাহলে তুমি কি ডিপ ওয়েবে ঢুকতে সাহস করবে? এই গল্পটি তোমার কেমন লাগলো কমেন্টে জানাও। এরকম আরো ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিতে অবশ্যই ভুলবে না।